প্রতিষ্ঠানের মালিক মনে করি না, বা আমার প্রতিষ্ঠানের বস মনে করি না কখনো। উনি আমার শিক্ষক, আমার গুরুজন, এটাই মনে করি সবসময়। আর এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন হলে আমি আছি এখানে। আমরা সবাই, শুধু আমি না স্যার, আমরা 100% স্টুডেন্টের ভালোর দিকের কথা ভাবি সবসময়। সবসময় যে স্টুডেন্টের আমাদের স্বার্থ আমরা কিন্তু কখনোই দেখি না, সত্যিই দেখি না। কিন্তু আমরা একটা স্টুডেন্ট যদি দীর্ঘ সময় থাকতে চাই, সেটা তার মঙ্গল আমাদের জন্য। কিন্তু আমরা যদি নিট হিসাব করতে চাই, এটা আমাদের লস হয়। কিন্তু সেই তার ভালো হচ্ছে, সেটাকেও আমার লাভ মনে হয়। মানে আমার ছাত্রছাত্রীর ভালো হচ্ছে, ভালো মতো শিখতে পারতেছে। আবার দেখা যাচ্ছে 6 মাস চলে গেছে, 7 মাস 8 মাস হয়ে গেছে, ওরা আসে, ওরা খুশি থাকে। ওরা, আমি কখনো বলি না যে তোমরা আসো না, কারণ ওদের স্বার্থটাই আমার কাছে বড় মনে হয়। আমাদের মানে বছর শেষে, মাস শেষে আমাদের কি লাভ হলো সেটা ভাবি না আমি। এভাবে আমার প্রতিষ্ঠান আছে। সবাইকে আমি অনেক, মানে একসাথে যখন অনেকদিন ক্লাস করা হয়, মনে হয় সবাই আমার আপন। এ এখন যে অল্প স্টুডেন্ট যত বেশি থাকে তত ভালো লাগে আমার। যত দীর্ঘদিন হয়, বছরের পর বছর চলে যায়, তবুও মনে হয় তারা আমার একদম আত্মীয়, এরকম মনে করে আমি। এরকম ব্যবহার করি সবার সাথে। আর অনেকে আছে একটু রেখে দেখে শিখায়, আর আমার মনে হয় যে আমি যেটুকু পারি তার চেয়েও আমি বেশি শেখানোর চেষ্টা করি। যে এরা ভালো মতো শিখলেই হয়তো আমি এর মাধ্যমে আমি বেঁচে থাকবো। ওরা যখন পারবে তখন মনে হয় আমি তো পৃথিবীতে থাকবো না, চলে যাব। এরা হয়তো আরো কাউকে শিখাবে, নিজে যখন ভালো কিছু করবে তখন তাদের মাধ্যমে আমি থাকবো, এরকম মনে হয় আমার। চেষ্টা করি। আর এই প্রতিষ্ঠানটা আমার খুবই, মানে মনে হয় আমার প্রতিষ্ঠান, এটা মনে করি আমি। তো আমি চাই এটা দীর্ঘদিন থাকুক, দীর্ঘদিন থাকুক। আর আমার সব আপন স্টুডেন্ট যারা তোমরা আছো, আমার ভাই, আমার বোন, আমার নিজের সন্তানের মতো, তোমরা এই টিকে থাকাতে সাহায্য করবে আশা করি। হ্যাঁ। আর তোমরা ধরো প্রতিষ্ঠান, এখন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিযোগিতা আছে, টিকে থাকতে হয়। তো তোমরা যদি অন্য কোথাও, এখন কমিশনেও চলে অনেক প্রতিষ্ঠান, বুঝতে পারছো, অনেক প্রতিষ্ঠান কমিশনে চলে, তোমাদের একটা বড় অফার দিতে পারে যে এত এত ইয়ে করব, কিন্তু সততা বলেও একটা কথা আছে, তাই না? আমরা যদি সেখানে পাঠাই, বা দিন শেষে তারা যদি কিছু শিখতে না পারে, তার দায়ভার কিন্তু কিছুটা আমাদের উপরেও আসে, তাই না? শিখতে যদি না পারে। তবে এখানে তোমরা যাদেরকে নিয়ে আসবে, আশা করি তোমরা অনেক মাথা উঁচা করে নিয়ে আসতে পারবে, কারণ এখানে শেখানোর কোনো ত্রুটি করা হয় না। আর যে প্রতিষ্ঠানের কম্পিউটারের কথা, এটা ইলেকট্রনিক যন্ত্র নষ্ট হয়, আমরা ঠিক করতে থাকি সবসময়। স্যার সবসময় মেরামত করতে থাকে, আবার আবার নষ্ট হয় ইলেকট্রনিক জিনিস বলতে এরকম হয়। তারপরে স্যারের চেষ্টা থাকে। আর আমরা খুব অল্প খরচে, দেখো স্টুডেন্টও কম থাকে, এই জন্য হয়তো বড় বাজেটের যে একটা কাজ, সেটাও করা হয় না। তো সহযোগিতা যদি থাকে, আমরা চেষ্টা করি সবসময়। হ্যাঁ, চেষ্টা করব। তোমরা সবাই দোয়া করবে এই প্রতিষ্ঠান যেন অনেক দিন বেঁচে থাকে, অনেক স্টুডেন্ট এখান থেকে শিখে যায়, ভালো কিছু করে। আর তোমরা সবাই যখন ভালো থাকবে, ভালো কিছু করবে, তখন আমরা অনেক খুশি হব। তোমাদের ভালো থাকাটাই আমার কাছে বড় স্বার্থ, বুঝতে পারছো? সবাই ভালো থাকো। আর আমার শ্রদ্ধেয় স্যার, উনি অনেক ভালো মানুষ। ওনার আমার পরিবারের মতো, আমরা একসাথে থাকি, বাচ্চারা ছোটবেলা থেকে আমরা একসাথে থাকি দীর্ঘ সময়। সবাই তোমরা ভালো থাকো, জীবনে অনেক বড় হও, সফল হও। প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখো সবাই, স্যারের জন্য দোয়া রাখো, এটাই তোমাদের কাছে আমাদের আশা। আর তোমরা ভালো থাকো, দোয়া করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আমার আগে ম্যাডামেরই কথা বলার দরকার ছিল, যেহেতু আমি তার ছাত্র। না, তারপরেও সিনিয়র আগে বললে ভালো হয়, কি সাহস পাওয়া যায়। তো 2022 সালে আমি এখানে কম্পিউটার বেসিক ট্রেনিং নেই। তারপর থেকে আমি অনলাইনে টুকটাক বিভিন্ন ধ্যান ধারণা চেষ্টা করি আর কি শিখার। তো এই শিক্ষার থেকে বলতেছি যে আপনারা চান যে অনলাইনে অনেক কিছু শিখতে চান, আর্নিং হয়, শুনেন, ব্লগিং হোক, ইউটিউবিং হোক, এছাড়াও ফ্রিল্যান্সিং আছে, বিভিন্ন ধরনের মার্কেটিং আছে। তো এক্ষেত্রে দেখা যায় যে এখন প্রচুর স্ক্যাম হচ্ছে, অনলাইনে ইনকামের কথা বলে প্রচুর স্ক্যাম করতেছে। হতাশ ম্যাক্সিমাম আইটিতে। আমি বলবো না, জাস্ট আমি বলতেছি যে আপনারা যদি নির্ভরশীল প্রতিষ্ঠান হিসাবে স্মিথ কম্পিউটারকে বলতে পারেন, আপনারা শিখেন চাই না শিখেন, এখানে স্যার আছে, ম্যাডাম আছে, আমি আছি ছোট্ট জ্ঞানে। আপনারা আসলে সুপরামর্শ পাবেন। স্মিথ কম্পিউটার আসলে যে কোনো চেষ্টা করবো আমরা সর্বোচ্চ আপনাদের পাশে থেকে একটা সুপরামর্শ দেওয়ার। কারণ ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম, মার্কেট প্লেস, এগুলো বলে অনেক স্ক্যাম হচ্ছে।
প্রতিটা প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠানে হেড আছে এরা হয়তো ভালো, কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার ট্রেনিং এবং গাইডলাইন সঠিক এগুলোর ক্ষেত্রে ত্রুটিপূর্ণতা হয়। কারণ সবাই আশা নিয়ে যায়, এখানে আশা নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে যে সঠিক গাইডলাইনটা পাচ্ছে না, কিছুদিন যাওয়ার পরে সেখান থেকে বিতাড়িত হচ্ছে আর কি, মনটা নষ্ট হয়ে যায়, স্বাভাবিক আর কি। এটা একটা ইনকামের কথা বলে আমি নিজেও প্রচুর স্ক্যাম হয়েছি। তারপরেও চাই যে আমি যা শিখছি এবং আমার কাছে যে যে আসুক শুনতে, আমি তাকে শিখাতে চাই না, কিন্তু সে আমার কাছ থেকে সুপরামর্শ পায়। এটাই আমার মানে বলা, যে আপনারা যেটা যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, যে অনলাইনে আপনারা কাজ করতেছেন, ইউটিউবিং করতে চান, ফেসবুকে ব্লগিং করতে চান, কিংবা যে কোনো কিছু অনলাইনে মার্কেট প্লেস সম্পর্কে কিংবা কোনো ডিভাইস সম্পর্কেও যদি জানার প্রয়োজন থাকে, স্যার আছে, ম্যাডাম আছে, আসবেন, পরামর্শ নেবেন এবং আপনারা সবাই সুনজরে স্মিথ কম্পিউটারের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে অনুভূতি শুনলাম, আমাদের প্রশিক্ষকগণের কাছ থেকেও শুনলাম। এবারে আমার কিছু একান্ত কথা ছিল আপনাদের সাথে, সেই কথাগুলো আমি শেয়ার করতে চাই। তো শুরুতেই আমি আজকে আমাকে যেভাবে এখানে রিসিভ করা হয়, স্বাগত জানিয়েছেন সবাই মিলে, এই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের অনুভূতির থেকে যে বিষয়টা আসলো যে আমাদের কিছু সমস্যা আছে, তো আপনারা জানেন যে আমি আপনাদের সাথে ক্লাসে কিন্তু দেখা হয়নি।